অটিজম সম্পর্ক বিশেষ সচেতনতা নিতে, অর্থাৎ অটিজম আক্রান্ত শিশুদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং তাদেরকে অবহেলা না করতে, সেই বিষয়কে নিয়ে এবার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো নদিয়ার শান্তিপুর বন্ধু সভা হলে। এদিন সৃজনী নামের একটি স্কুল রয়েছে, সেই সৃজনী স্কুল অর্থাৎ তারাই কিন্তু রীতিমতো এই আলোচনা সভার আয়োজন করেন। এখানে বিশেষভাবে ব্যক্তিবর্গরা উপস্থিত হন এবং অটিজম নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে সেই সমস্তটাকে কাটিয়ে তুলতে এবং অটিজম আক্রান্ত শিশুরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানও করা হয়। সুতরাং অটিজমকে ভয় না পেয়ে অটিজমকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা গড়ে তুলতে এবং তাদের যে সমস্ত শিশুরা এতে আক্রান্ত রয়েছে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এই আলোচনা সভা বলে মনে করা হচ্ছে। সৃজনী স্পেশাল স্কুলের তরফ থেকে মধুমিতা ম্যাডামের রিকোয়েস্টে আমি এখানে এসেছি। আর শান্তিপুর বন্ধু সভা যে এখানে সোসাইটি বা অর্গানাইজেশন আছে তাদের তরফ থেকে তাদের যৌথ উদ্যোগে আমি এখানে এসেছি। আমি একজন স্পেশাল এডুকেটার অ্যান্ড স্কুল সাইকোলজিস্ট একটি স্পেশাল স্কুলে, যেখানে পার্সন উইথ অটিজমদের নিয়ে কাজ করানো হয়, যেখানে পার্সন উইথ অটিজমদের ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন অ্যাকর্ডিং টু রিসার্চ বেস কাজও সেখানে করা হয়। এরকম একটি সংস্থা থেকে আমি এসেছি এবং আমি প্র্যাকটিক্যালি একদম পেরেন্টস আর বাচ্চাদের সাথে কাজ করি। আচ্ছা, তো আপনি একটু আগে বলছিলেন আপনার বক্তব্যে যে অটিজম তো ছিল, বরাবরই ছিল, কোভিডের পর এটার অনেকটা বেড়ে গেছে, এর প্রভাবটা বোধহয় বেড়ে গেছে। এটা যদি একটু ক্লিয়ার করেন ব্যাপারটা। কোভিডের পর প্রভাব বাড়েনি। কোভিডের পর যেটা হয়েছে, আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা অনেকটা বেশি খুলে গেছে। মানে ধরুন, কোভিড প্যান্ডেমিক সময়টা এমন একটা সময় যেখানে আমরা সকলে একসাথে বাড়িতে 22 ঘন্টা 24 ঘন্টা, যেটা আমরা সাধারণত খুব একটা থাকার সময় পাই না। মা কাজে যাচ্ছেন, বাবা কাজে যাচ্ছেন, দাদু ঠাকুমা তাদের জীবন নিয়ে ব্যস্ত, বাচ্চা স্কুলে যাচ্ছে, এসে বাচ্চা যার কাছে থাকে শুধুমাত্র তার কাছেই থাকছে, বাচ্চা ফোন দেখছে, এরকমটা হচ্ছে সাধারণত হয়ে থাকে। কিন্তু প্যান্ডেমিক এই সিচুয়েশানটাতে এখানে যেহেতু সবারই বাইরে যাওয়াটা, ইভেন দোকানপত্রে যাওয়াটাও যেহেতু খুব একটা রেস্ট্রিক্টেড সময়, সেখানে আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা তখন বাচ্চার সাথে। সুতরাং সেখানে বাচ্চা ফোন নিয়ে যদি বেশি থাকে, তখন আমরা বাচ্চাকে ফোন দেখতে বারণ করেছি। তুমি কেন এত ফোন দেখছো, তুমি আমাদের সাথে বসে কথা বলো। সেখান থেকে আমরা জানতে পারছি যে বাচ্চার কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা সমস্যা।